हरे कृष्ण प्रणाम। आमी सदानंदिनी मालिनी देवी दासी राधारानीस किचेने आपनादेर सबाइके स्वागत। आज आमी भगवानेर जोन्नो फुलकपि मांचुरियान तैरि करे देखाबो। फुलकपि मांचुरियान तैरि करार जोन्नो एखाने आमी एकटा गोटा फुलकपि नियेछि। फुलकपिगुलोके आमी एरकम छोटो छोटो टुकरो करे नियेछि। आपनारा चाइले बड़ोও करते पारेन और छोटोও करते पारेन। और एखाने क्यापसिकाम नियेछि सबुज लाल हलुद। और एखाने रयेছে मयदा कोटिंग करार जोन्नो, कर्नफ्लावर, आदा ग्रेड करा आछे, काँचा लंका कुचानो आछे, एखाने धने पाता, लवण, चीनी, टमेटो सस, सया सस, ভিনিগার, एखाने काश्मीरी लंका भिजिए रेखेছিলাম बेटे निয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। কপিগুলো একটু ভাপাবো 2 মিনিট, সেই জন্য আমি জল বসিয়েছি। জল গরম হয়ে গেছে, সুন্দর গরম হয়ে গেছে জল। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো। দিয়ে এতে আমি কপিগুলো দিয়ে দেবো সব। কপিগুলো দিয়ে আমি 2 মিনিট ভাপাবো, ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভাপাবো। এগুলো আমার ভাপানো হয়ে গেছে। আমি এগুলোকে ছাঁকনিতে ছেঁকে নেব। সব কপিগুলো তুলে ছেঁকে নেব। আর এটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে রান্নাটা করব। কপিগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এগুলোতে এবারে কোটিং করব। কোটিং করার জন্য আমি প্রথমে কর্নফ্লাওয়ার দেবো। আমি 3 চামচ এখানে কর্নফ্লাওয়ার দেবো। আপনারা চাইলে যেরকম লাগবে সেরকম দেবেন। আমি 3 চামচ প্রথমে দিলাম। আর এখানে 3 চামচ ময়দাও দেবো। কোটিং করতে যেরকম লাগবে সেরকম দিতে হবে। আর আমি এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কোটিংটা করে নেব। হাতে করে করলে কপিগুলো ভেঙে যাবে, সেই জন্য এইভাবে করে নেব আমি। আমার সুন্দর করে কোটিং হয়ে গেছে। আমি এগুলো একটা আলাদা প্লেটে তুলে নেব। প্রত্যেকটা কপি তুলে নেব আমি। এই কপিগুলোকে আমি এবারে ভাজবো, সেই জন্য কড়াতে তেল দিয়েছি। তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি সব কপিগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি কপিগুলোকে হালকা ভাজবো, কেন এই রান্নাটায় কপিগুলো আমি 2 বার ভাজবো। প্রথমে একবার হালকা ভাজবো, পরে আমি আরও একবার ফ্রাই করব। কপিগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। কপিগুলো কিন্তু আমার লাল হয়নি, অল্প ভাজাতেই আমি এই অবস্থাতেই তুলে নিচ্ছি আলাদা প্লেটে। এইভাবেই আমি তুলে রাখবো কপিগুলো। এবার আমি রান্নাটা করব বলে তেল দিয়েছি, অল্প তেল দিয়েছি। এর মধ্যে আমি যে আদা গ্রেড করে রেখেছি, আমার কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, কালো করব না, হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম টুকরো টুকরো করে কেটে, আমি ওগুলো দেবো। এবার আমি পুরোটাই দিয়ে দেবো। এটা আমি অল্প ভাজবো, এটাকে কিন্তু আমি নরম করব না পুরো। ওই 1.5-2 মিনিট মতো আমি একটু ভেজে নেব। 1.5-2 মিনিট ভাজা হয়ে গেছে আমার, বেশি ভাজবো না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এতে আমি চিনিও দেবো। এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, সেই জন্য একটু চিনিও দেবো আমি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি যে টমেটো সসটা নিয়েছিলাম, ওই সসটা আমি পুরো দিয়ে দেবো। এতে পুরো সসটাই দিয়ে দিলাম। এবারে কালারের জন্য যে কাশ্মীরি লঙ্কা বেটে রেখেছিলাম, আমি ওটা দিলাম। এবার আমি সয়া সস আর ভিনিগার দেবো। 1 চামচ সয়া সস দিলাম, আর 1 চামচ ভিনিগার দিলাম। দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করব। এগুলো নাড়াচাড়া করে নিয়ে আমি এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ায় তেল গরম হয়ে গেছে। যে কপিগুলো আমি অল্প ভেজে রেখেছিলাম, ওগুলো আমি এবার লাল করে ভেজে নেবো। আমি তখন বলেছিলাম 2 বার ভাজবো, সেই জন্য আমি আর একবার ভাজতে দিলাম। গ্রেভিতে দেবার আগে আর একবার ভেজে নেবো। একটু মুচমুচে হলে গ্রেভিতে দিয়ে দেবো, তাহলে এটার টেস্ট খুব সুন্দর আসবে। এখানে গ্রেভিটাও ফুটে গেছে। আর এর মধ্যে আমি একটা কাজ করেছি, 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি। তার থেকে আমি খানিকটা দিয়ে দিলাম।
দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম, যাতে গ্রেভিটা খুব ভালো হয়, গ্রেভিটা দেখতে খুব ভালো হয়, এটা একটু দিতে হবে, সেই জন্য আমি এটা করে নিয়েছি মাঝখানে। কপিগুলোও দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, এখানে গ্রেভিটাও মোটামুটি হয়ে গেছে। আমি আর একটু দিলাম, আমি ড্রাই করব, আপনারা যদি গ্রেভি করতে চান আর একটু বেশি জল দেবেন, আমি এটা ড্রাই করব সেই জন্য কম দিয়েছি। কপিগুলো আমার এখানে সুন্দর ভাজা হয়ে গেছে, আমি সব কপিগুলো একটা প্লেটে তুলে নেব, জল ছড়িয়ে তেল ছড়িয়ে এগুলো তুলে নেব। গ্রেভিটা আমার সুন্দর হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেবো, একটু নাড়ব অল্প, নিয়ে আমি যে ভেজে রাখা কপিগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটার সঙ্গে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব, যাতে দুটো একসাথে সুন্দরভাবে মিশে যায় আর দেখতেও যেন খুব সুন্দর হয়। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এটা কিন্তু খুব মুচমুচে হয়, দুবার ভাজলে কপিটা খুব মুচমুচে হয়। এটা হয়ে গেছে, কালার খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, কপিগুলো খুব ফটফটে ছাড়া ছাড়া হয়েছে। আমি এটাকে প্লেটে ঢেলে নেব, প্লেটে ঢেলে সুন্দর করে সাজিয়ে নেব কপিগুলোকে। সুন্দর করে সাজানো হয়ে গেল আমার, এর মধ্যে আমি তুলসী পত্র দেবো, ভগবানকে ভোগ নিবেদন করব। হরে কৃষ্ণ, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, প্রণাম।